ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের গুটেনবার্গের সেকেন্ড অপশন। গুটেনবার্গের সেকেন্ড অপশন হচ্ছে আমাদের লিস্টিং মেবি। দেন আমি যদি এখানে আসি, আমি সেকশনটা একটু দেখি, আমি যদি একটু উপরে আসি, ফাঁকা একটা সেকশনে ক্লিক করি, ক্লিক করার পরে আমি প্লাস বাটনে ক্লিক করে আমি ব্রাউজ অলে ক্লিক করব। ব্রাউজ অলে ক্লিক করার পরে এখন যে সেকশনটা আসছে ওইটা হচ্ছে আমাদের হেডিং। তো আমি এই সেকশনে ক্লিকও করতে পারি, চাইলে ড্রাগ করেও এখানে নিয়ে যেতে পারি। তো আমি ড্রাগ করে যদি এই হেডিংটাকে এখানে নিয়ে আসি, তখন হচ্ছে হেডিং এর অপশনগুলো আমার এখানে পাবো। আমার হেডিং এর কি কি অপশন আছে, আমি যদি হেডিং এর মধ্যে এখানে নিয়ে আসি, তখন আমি যদি কিছু একটা লিখি, তখন ওইটা কি হয়ে যাবে, আমার হেডিং হয়ে যাবে। ধরেন দ্য বেস্ট মোবাইল, আমি যদি লিখি ইন 2024, লেখার পরে ওইটা কিন্তু আমার হেডিং এর রূপদান করছে অটোমেটিক্যালি। তো আমি যদি এই হেডিংটা লেখার পরে আমি যদি এই হেডিং এর এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করি, তখন হচ্ছে আমি এটাকে চাইলে প্যারাগ্রাফে রূপান্তর করতে পারবো, লিস্টিং এ রূপান্তর করতে পারবো, লিস্ট জিনিসটা বুঝেন সবাই, কোয়ার্টি রূপান্তর করতে পারবো, কলামে রূপান্তর করতে পারবো, বাকি সবগুলি আমি প্যারাগ্রাফ সেকশন আপনাদেরকে দেখিয়েছিলাম। সো এটা আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে। তো তারপরে হচ্ছে আমার এখানে আর কোনো কাজ নাই, আমি চাইলে এটাকে যে কোনো ফরম্যাটে আমি নিয়ে যেতে পারবো। তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে আমি চাইলে এই সেকশনটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারবো, এখানে ক্লিক করে ড্র্যাগ যে অপশনটা আছে এখানে ক্লিক করে। এইটা আমি প্যারাগ্রাফ সেকশন দেখেছি। তারপরে ওই সেকশনটাকে যদি আমি নিচের সেকশনে নিতে চাই, নিচেরটাকে উপরে নিতে চাই, তখন আমি এই যে আমাদের একটা অপশন আছে মুভ ডাউন, তখন আমি ক্লিক করলে দেখেন নিচেটা উপরে চলে গেছে, আমার সেকশনের নিচে এসে পড়ছে। আবার যদি মুভ আপে ক্লিক করি, আপে ক্লিক করলে এখন উপরে চলে গেছে। এরকম ভাবে মুভ ডাউন করতে পারবেন। এখনই দেখেন আমরা যে আমাদের টাইটেলটা ইউজ করছি, আই মিন হেডিংটা, হেডিং সাধারণত 6 প্রকার। একটা হচ্ছে আমাদের হেডিং 1, হেডিং 2, এরকম ভাবে আমাদের হেডিং 6 পর্যন্ত। আমি যত হেডিং 1 এ থাকলে সবচেয়ে বড় লেখাটা করতে পারবো। তারপরে হেডিং 2 হচ্ছে একটু ছোট হবে, হেডিং 3 তার থেকে একটু ছোট, এরকম ভাবে আমাদের সিরিয়াল অনুযায়ী হেডিং 6 পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। তো এরকম ভাবে যদি আমরা ইউজ করতে পারি, তো আমার এখন বর্তমানে হেডিং 2 তে আছে, আমি যদি চাই হেডিং 1 এ নিয়ে আসবো, তখন হেডিং 1 এ নিয়ে আসতে পারছি, বড় করতে পারছি। আবার যদি এখানে ক্লিক করে হেডিং 3 তে দেই, তখন হেডিং 3 হয়ে যাবে, অটোমেটিকলি এটা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের হেডিং সেকশন। এখন আমার যে হেডিংটা আছে ওইটা কি বামে থাকবে নাকি মিডিলে থাকবে নাকি রাইটে থাকবে, এই জিনিসটা হচ্ছে আমি অ্যালাইনমেন্টের মাধ্যমে নির্বাচন করতে পারবো। আমি যদি রাইটে ক্লিক করি, তখন হচ্ছে রাইট অ্যালাইনমেন্টের ভিতরে, তখন আমার লেখাটা রাইটে চলে যাবে। আবার যদি এখানে ক্লিক করে আবার যদি টেক্সট সেন্টারে ক্লিক করি, তখন আমার সেন্টার এসে পড়বে। এবং আমি যদি লেফটে ক্লিক করি, তখন আমার লেখাটা লেফটে চলে যাবে। সাধারণত আমরা যদি কোনো বড় একটা টাইটেল লিখি আমাদের ওয়েবসাইটের, তখন আমরা কি করি, আমরা হচ্ছে অ্যালাইনমেন্টটা সেন্টারে দিয়ে দিই, সেন্টারে দিয়ে তারপর আমি প্যারাগ্রাফটা লিখি যেন দেখতে সুন্দর লাগে। তো আমি আপাতত একটা কাজ করব, আপাতত আমি লেফটে রাখবো। তারপরে আসেন হচ্ছে আমাদের পরের অংশ, এটা হচ্ছে এলিমেন্টর এআই। তো এলিমেন্টর এআই এর কাজ আমি এলিমেন্টরের মাধ্যমে দেখাবো। এরপরে আসেন বোল্ড। আমি যদি এই বোল্ডে ক্লিক করি, তখন দেখেন আমার কিন্তু লেখার কোনো বোল্ড হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে আমি লেখাটা সিলেক্ট করি নাই। আমি সিলেক্ট করার পরে আমি যদি বোল্ডে ক্লিক করি, তখন আমার লেখাটা কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। আমার লেখাটা কিন্তু এখন বোল্ড হয়ে গেছে। তারপর আমি আবার বোল্ডে ক্লিক করলে আমার লেখাটা বোল্ড থেকে উঠে যাবে। তারপরে আমরা কি করতে পারবো, ইটালিক করতে পারবো, সেম আগের মতো ইটালিক করতে পারবো। এরপরে আরেকটা জিনিস করতে পারবো, সেটা হচ্ছে লিঙ্ক। অনেক সময় দেখবেন যে আমি এর ভিতরে কিন্তু লিঙ্ক ঢুকাইছিলাম, অথবা যে কোনো পজিশনে আমি লিঙ্ক প্রবেশ করাইতে পারছি। তবে আমি একটা কাজ করব, আমাদের যে টেক্সট আছে ওই টেক্সটের ভিতরে আমার বেস্ট মোবাইল যে পার্ট, আমি যদি চাই যে ফুলটাকে ধরে আমি লিঙ্ক করব, তখন আমি লিঙ্ক করতে পারবো। আবার যদি চাই যে স্পেসিফিক ভাবে বেস্ট মোবাইলটাকে ধরে আমি লিঙ্ক করব, তখন আমি কি করতে পারবো, লিঙ্ক করতে পারবো। আমি দিয়ে দিই ইউটিউব কি মোবাইল দোকান.com, না মোবাইল দোকান.com। এইটা দেওয়ার পরে দেন হচ্ছে আমার কি হয়ে গেছে, আমার কিন্তু লিঙ্কটা হয়ে গেছে। এখনই যদি আমি এখানে হোভার করে দেখেন, আমার লিঙ্কের কালার কিন্তু আমি সেট করে দিছিলাম, মনে আছে আপনাদের? দেন এই জিনিসটা আমি করে দিতে পারবো। আবার যদি ফোকাস করে দেখেন ডান পাশে সেম অপশনটা আসছে না, টেক্সট ব্যাকগ্রাউন্ড, যেগুলো হচ্ছে আমি আপনাদেরকে প্যারাগ্রাফে দেখিয়েছিলাম। আপনারা চাইলে এখান থেকে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। আমি একটা কাজ করি, আমি সিলেক্ট করে আমি টেক্সটের কালারটা আমি চেঞ্জ করে আমি হলুদ দিয়ে দিব, অথবা এরকম একটা কালার দিয়ে দিই।
দেখেন আমার কালারটা হয়ে গেছে। তারপর ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চাই তখন ব্যাকগ্রাউন্ড কালার কালো দিয়ে দিব, এরকম হয়ে গেছে। লিঙ্ক কালার যদি দিতে চাই সবুজ দিয়ে দিব, এরকম হয়ে নীল হয়ে গেছে। তো এই জিনিসটা কি সবাই বুঝছি আমরা? এই জিনিসটা যে করছি সেম আগের মতো। আমি যদি চাই আমার লেখাটাকে কি করব, আমি স্মল করব, স্মল দিতে পারবো, মিডিয়াম দিতে পারবো, বিগ লার্জ দিতে পারবো, এক্সট্রা লার্জ দিতে পারবো। ঠিক আছে। তারপর ডাইমেনশন আশা করি বুঝেন সবাই। ডাইমেনশন হচ্ছে পেডিং আর মার্জিন। এই যে পেডিং এবং মার্জিন এই জিনিসটা আমি প্যারাগ্রাফ সেকশনে বুঝাইছিলাম আপনাদের। তারপরে হচ্ছে আসেন নিচের সেকশনে, এই জিনিসটা আমি দেখাই নাই। এটা হচ্ছে অ্যাডভান্স অপশনের ভিতরে দেন হচ্ছে প্রথমে আছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ, এরপরে হচ্ছে আমাদের HTML CSS। এখন হচ্ছে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে HTML আর একটা হচ্ছে CSS। আমরা জানি HTML এবং CSS এর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের কাঠামো তৈরি করতে পারি। তো আমি যদি চাই এখানে কোনো প্রোগ্রামিং লিখে আমি কোনো একটা লেখা লিখবো অথবা ইমেজ নিয়ে আসবো অথবা কিছু একটা করব, তখনই হচ্ছে আমার HTML এবং CSS ইউজ করে আমি এই কাজটা এখানে করতে পারি। বুঝছি সবাই? তবে আমরা যেহেতু প্রোগ্রামিং পারি না সেহেতু হচ্ছে আমি অ্যাডভান্স অপশনটাকে অফ রাখবো। অফ রেখে আমি বাকি কাজগুলোকে আমি করে নিব। এই যে লিঙ্ক দেওয়া আছে ওইটাকে দেখেন, এই লিঙ্কে হোভার করলে কি কিছু হয়? হোভার করলে কিছু হয় না। আমি যদি চাই এই লিঙ্কে হোভার করলে আমার কাজ করবে, তখন আমি লিঙ্কে ক্লিক করে আমি কি করব, হোভার বাটনে ক্লিক করব। হোভার বাটনে ক্লিক করার পর আমি চাচ্ছি যে কেউ হোভার করলে আমার সবুজ লেখাটা আসবে, সবুজ আসবে। তখন এই যে দেখছেন কেউ যদি হোভার করে তখন অটোমেটিকলি আমার লিঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আমার সবুজ আইসা পড়বে। তো এই জিনিসটা হচ্ছে এখান থেকে আমরা করতে পারবো। এটা হচ্ছে আমাদের টেক্সটের কাজ। ওকে ফাইন। আমাদের হেডিং এর কাজ। তারপরে এখানে আর কি আছে, আমাদের হেডিং থেকে আমি যদি সব তুলে দিতে চাই তখন আমি সব তুলে দিতে পারবো। তারপরে আমাদের আর কি আছে, আমাদের এই যে ড্রপ ডাউন যে মেনুটা আছে, এই বাটনটা, এই বাটনের কাজটা আমি দেখি। এই বাটনে যে ফুটনোট এটা আমি দেখাইছিলাম প্যারাগ্রাফে, হাইলাইট দেখাইছি, এখানে যা যা আছে সবকিছু আমি বলছি না, আমি সবকিছু প্যারাগ্রাফে বলছি। সো এখানে আমার বলার প্রয়োজন পড়বে না, এই কারণে একটা ভালোভাবে দেখাতে পারলে সবগুলো এমনিতে বুঝে যাবেন। তারপরে আসেন আমাদের হচ্ছে এই যে অপশনটাই, এই অপশনে যদি ক্লিক করি তখনই দেখেন আমাদের কপি আছে, কপি বুঝেন। তারপর ডুপ্লিকেট বুঝেন, আরেকটা সেকশন তৈরি হয়ে যাবে। অ্যাড বিফোর মানে আমার উপরে একটা সেকশন অ্যাড হয়ে যাবে, অ্যাড আফটার মানে আমার সেকশনের নিচে আরেকটা সেকশন অ্যাড হয়ে যাবে, নতুন একটা সেকশন আসবে। তারপরে আমি যে জিনিসটা এখন করব, এই লেখাটা সিলেক্ট করার পরে আমি যদি কপি স্টাইলে ক্লিক করি, কপি স্টাইল এখনই দেখি কপি হয় কিনা। আমি যদি কপি স্টাইলে ক্লিক করে যদি আমি এই লেখার উপরে আমি এখানে সিলেক্ট করার পরে যদি এখানে স্টাইল থেকে ক্লিক করে পেস্ট স্টাইলে ক্লিক করি, এখন কি হয়েছে কিনা দেখেন। এখন কিন্তু লেখাটা আমার কি হয়ে গেছে, হয়ে গেছে না? আমার লেখাটা সেম স্টাইলে কিন্তু হয়ে গেছে। নিচের যে লেখাটা আছে ওই লেখা আকারে কিন্তু উপরের যে প্যারাগ্রাফটা আছে ফুল প্যারাগ্রাফটা আমার সেম স্টাইলে হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিতেছি, দিয়ে আমি এই টাইটেলটাকে এই প্যাটার্নে তৈরি করব। এই প্যাটার্নে তৈরি করার জন্য প্যাটার্নটাকে সিলেক্ট করে আমি কপি স্টাইল করব। স্টাইল করার পরে এই স্টাইলটা সেম এই স্টাইলটা আমার এখানে অ্যাপ্লাই করব। এখানে যদি ডাবল ক্লিক অথবা সিলেক্ট করে অথবা না করি, এখানে সিলেক্ট না করে করতে পারবেন। দেন আমি চাচ্ছি এখানে করব, এটাতে করব। এটাতে করার পরে আমি স্টাইলে ক্লিক করব, করে পেস্ট স্টাইলে ক্লিক করব। দেখেন এটা কিন্তু আমার হয়ে গেছে না, সেম স্টাইলটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। তো এরকম ভাবে হচ্ছে আমরা কি করতে পারবো, আমরা স্টাইল চেঞ্জ করতে পারবো। এখন আগের মতো নিয়ে গেলাম, দেন এরকম ভাবে করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের অপশন। তারপরে আর কি আছে এখানে, আর যেগুলো আছে গ্রুপ লক করা, আমাদের সেকশনটাকে লক করতে পারবো, রিনেম করতে পারবো, তারপর প্যাটার্ন দিতে পারবো, এর পিছনে একটা প্যাটার্ন দিতে পারবো। মুভ টু আমি মুভ করতে পারবো এটাকে, এবং আমি HTML কোডে কনভার্ট করতে পারবো, একটু আগে দেখিয়েছিলাম আপনাদের অ্যাডভান্স অপশন থেকে। তারপরে আমাদের এই যে ডিলেট, আমি যদি ডিলেট বাটনে ক্লিক করি তখন কি হবে, আমার সেকশনটা ডিলেট হয়ে যাবে। বুঝছি সবাই? বুঝছি, আমার সেকশনটা ডিলেট হয়ে যাবে। তো এরকম ভাবে কি করতে পারবো, এরকম ভাবে হচ্ছে আমি এখানে ক্লিক করে দেন হচ্ছে আমি প্লাস বাটনে আবার ক্লিক করে আমি হেডিং থেকে আমি হেডারটা এখানে নিয়ে আসতে পারবো। তো এই হেডিং এর আর কোনো অপশন এখানে আর নাই। দেন আমি যদি আবার লিখি, আমার নামটা লিখি, আমার নামটা লেখার পরে আর কি আছে হেডিং এর, আর যদি হেডিং এর ভিতরে ক্লিক করি তখন যদি আমি ডান পাশে দেখি, ডান পাশে আছে হচ্ছে আমাদের পোস্ট। পোস্ট মানে পোস্ট আমি যদি করি, এটা পোস্টটা দেখাবে যে পোস্টের যাবতীয় তথ্য এখানে দেখতে পারবেন, এই পোস্টের যাবতীয় তথ্য। তারপরে হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম একটা পোস্ট যদি দেন তখন হচ্ছে আপনাদের মেনু যদি সিলেক্ট করে দেন ওই মেনুতে আমার পোস্টটা চলে যাবে। দেখেন নিচে কিন্তু একটা অপশন আছে ক্যাটাগরি, পাইছি। আমি যদি এই ক্যাটাগরির মধ্যে ক্লিক করে যদি আনক্যাটাগরাইজ না দিয়ে এড নিউ ক্যাটাগরির ভিতরে ক্লিক করি, করার পরে যদি আমি এখানে আমার নামটা লিখি, দেখেন
আমি এখানে আমার নামটা লিখবো, তারপরে প্যারেন্ট ক্যাটাগরি, দেন হচ্ছে আমি এখানে আর কোনো ক্যাটাগরি দিব না, না দিয়ে যদি আমি এখন পুশটা করি, এখন যদি আমি পুশটা করি তখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখেন এখন যদি পোস্টটা করে, এখন যদি আমার ওয়েবসাইটটাতে যাই, আমি আমার ওয়েবসাইটেতে যাই, তখন দেখবো আমি কি পাইছি। আমি যদি রিলোড করি, আমার এই যে উপরে আছে আনক্যাটাগরাইজ, এই আনক্যাটাগরাইজ এর পরিবর্তে আমার নামটা এখন উল্লেখ হবে। সেভ হইছে না? সেভ তো হইছে। কি তার মানে আমি মনে হয়, আচ্ছা আমি কোন পোস্টটা করতেছি, ট্রাভেল ভিডিও করতেছি না, ট্রাভেল ভিডিও, তো এটাতে করতেছি। দেখেন এইটাতে পরবর্তীতে যদি আমরা আসি, তখন হচ্ছে ক্যাটাগরিটা হচ্ছে অটোমেটিকলি নিয়ে নিবে। এখানে উল্লেখ নাই মেবি, আচ্ছা ক্যাটাগরিটা উল্লেখ নাই এখানে। এই যে আপনাদের দেখি, এটা হচ্ছে একটু পরে চেঞ্জ হইতে পারে। এই যে আনক্যাটাগরাইজ আছে না, আনক্যাটাগরাইজড, এর ভিতরে হচ্ছে আমি যে ক্যাটাগরির নামটা দিছি ওই নামটা হয়ে যাবে। পরবর্তীতে যদি আমি যে নামটা দিছি ওই নামটা সিলেক্ট করে আমি যদি অন্য একটা পোস্ট করি, পোস্ট করলে ওই নামটা যদি সিলেক্ট করি, তখন ওই ক্যাটাগরির ভিতরে আমার সবগুলো পোস্ট চলে যাবে। বুঝছি? এটা হচ্ছে একটা ফোল্ডার, ক্যাটাগরাইজ হচ্ছে একটা ফোল্ডার। এই ক্যাটাগরাইজ থেকে আমি যে ক্যাটাগরিটা অ্যাড করব, দেখেন আমার কিন্তু এখন অ্যাড হয় নাই, আমি এডে ক্লিক করব, আনক্যাটাগরিটা ওটাই দিব। ওটাই হচ্ছে আমার নামটা লিখি, লেখার পরে আমার নামটা লেখার পরে এড টু ক্যাটাগরি, দেখেন এড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। হয়ে গেছে না ক্যাটাগরাইজ? ক্যাটাগরি হওয়ার পরে এখন যদি আমি সেভে ক্লিক করি, এখন যদি সেভে ক্লিক করি, এখন যদি এখানে রিলোড করি, তখন আনক্যাটাগরাইজের জায়গায় আমার নামটা এখানে হয়ে যাবে। জি আমার নামটা হয়ে গেছে, আমার নামটা হয়ে গেছে না? এখনই যদি ধরেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি এটাকে সেভ করে ফেললাম, সেভ করার পরে আমি একটু ব্যাক করি, ব্যাক করার পরে এর আগে আমি কি পোস্ট করছিলাম, কুমিল্লা ট্রাভেল। এই কুমিল্লা ট্রাভেলের মধ্যে আমি যাব, এইটাকে চাচ্ছি আমি যে ক্যাটাগরিটা এখন ক্রিয়েট করছি ওই ক্যাটাগরির আন্ডারে আমি চাচ্ছি এই পোস্টটাকে আমি নিয়ে যাওয়ার জন্য। তখন আমি কি করব, এই পোস্টে আসার পরে আমি পোস্টের যে অপশনটা, এই অপশন সিলেক্ট করার অবস্থায় আমি ক্যাটাগরাইজ আনক্যাটাগরাইজের পরিবর্তে আমি কি করব, আমার নামটা দিয়ে দিব, দিয়ে আমি ক্যাটাগরাইজ করে দিব। করার পরে এখনই যদি আমি রিলোড করি, এখনই দেখেন এটা কি হয়ে গেছে, আমার ক্যাটাগরিতে চলে গেছে। এরকম ভাবে আপনারা যদি ক্যাটাগরি তৈরি করেন, তখন 1000টা পোস্ট আপনার ক্যাটাগরাইজ ওয়াইজ দিতে পারবেন। বুঝছি সবাই? তো আমি যে ক্যাটাগরিটা তৈরি করব, এটা হচ্ছে ক্যাটাগরি তৈরি করব ট্রাভেল রিলেটেড, এবং আমি যদি কুমিল্লা রিলেটেড পোস্টগুলো একটা ক্যাটাগরিতে রাখতে চাই, তখন কুমিল্লা ট্রাভেল লেখার পরে এই ক্যাটাগরির ভিতরে আমি সবগুলা কুমিল্লার পোস্ট রাখতে পারবো। তো এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি ওয়াইজ আমি সেট করতে পারবো। সবাই ক্লিয়ার? আচ্ছা, তো এরকম ভাবে আমি সেট করতে পারবো। তো আপাতত এটাই থাকুক। থাকার পরে আমি কাজ করছিলাম, আচ্ছা একটাতে কাজ করলেই হয়। আমি যদি এখানে ক্লিক করি, এটা কিন্তু হেডিং, তো আর হেডিং এর কোনো কাজ নাই, এখানে ক্লিক করার পর আর কিচ্ছু নাই। হেডিং এরপর সেকশনটা ডিলিট করতে পারবো, হেডিং এর আর কিচ্ছু নাই। তারপর আমি যদি ব্লকে ক্লিক করি, ব্লকে আমি হচ্ছে আমার লেখাগুলোর কালার চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, তারপর টাইপোগ্রাফি স্মল নাকি লার্জ হবে নাকি মিডিয়াম হবে, এই জিনিসটা চেঞ্জ করতে পারবো। দেন সবগুলো চেঞ্জ করতে পারবো। এই কাজগুলো আপনারা সবাই পারেন। তো আমাদের একটা হেডিং নিয়ে আইসা এই হেডিং এ কিভাবে কাজ করব সবাই বুঝছি, একদম সেম প্যারাগ্রাফের মতোই। তাহলে আপনারা এই জিনিসটা একটু প্র্যাকটিস করেন সবাই হেডিং এর উপরে।